বাড়িতে লেবু লঙ্কার আচার বানাবো, তাই জন্য লঙ্কা লেবু কেটে ধুয়ে রেখেছি, কিছুক্ষণ জন্য ঢেকে রাখলাম। এবার ওটার মধ্যে দেখো লঙ্কা লেবু কাটা কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছিলাম। এবার তো একটু নুন মাখাচ্ছি আন্দাজ মতন, তোমরা তোমাদের আন্দাজ মতন নুনটা মাখিয়ে নেবে। আমি একটু ওটাতে নুন মাখাচ্ছি, দেখো আন্দাজ মতন আমি নিয়ে নিয়েছি, আন্দাজ মতন নিয়ে নিলাম। চামচটা দিয়ে নুনটা যাতে ভালো করে মাখা হয়, লেবু আর লঙ্কা নুনটা যাতে ভালো করে মাখা হয়, সেই জন্য চামচে করে এপিট ওপিট করে নুনটা মাখাচ্ছি। দেখেছো, খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রপার লেবু আর লঙ্কায় নুনটা মাখা হয়। এবার দেখো মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো, 5 ফোড়ন, জোয়ান, জিরে। এটা এবার আমি শুকনো খোলায় ভাজবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে আর জোয়ান। এবার ওই মশলাটা একটু ভেজে পিষে নিয়েছিলাম, ভাজার পর পিষে নিয়েছিলাম। ওই মশলাটা দিয়ে আবার লেবু আর লঙ্কায় মাখাবো ভালো করে। মাখানো হয়ে গেছে, একটু ভিনিগার দিচ্ছি 1 চামচ মতন, 1 চামচ মতন ভিনিগার দিচ্ছি। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে লেবু আর লঙ্কা মাখাবো। দেখেছো কালারটা দেখে মনে হচ্ছে এখনই একটা শুকনো খাই, খুব চটপটি। এবার এটাকে কৌটোর মধ্যে ঢালছি, সব লেবু লঙ্কাগুলো নিয়ে মধ্যে ভরবো। একটু হলুদ দেওয়া হয়নি, তাই হলুদ দিয়ে নিলাম, হলুদটা দেওয়া হয়নি তখন, তাই হলুদটা দিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে, এবার আবার কৌটোর মধ্যে ভরছি। আর একবার কৌটোর মধ্যে লেবু লঙ্কা আচারটা ভরলাম, দেখেছো। এবার আচারটা দেখো ভরে নিয়েছি, কৌটোটার মধ্যে লেবু লঙ্কার আচারটা পুরো চেপে চেপে ভরে নিয়েছি। তো আমার এই আচার এবার রোদে দেবো, রোদ খাওয়াবো, রোদে ভালো করে মজাবো, আচারটা মুছবে, ভাল লাগবে।